হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মম চ্যানেল কিছুক্ষণ রিমার সাথে। আমি প্রত্যেক সপ্তাহে একটি করে রান্নার ভিডিও নিয়ে আসি, আশা করি পরবর্তীতেও নিয়ে আসব। তো আজকে যে রেসিপিটা বানাবো সেটার নাম হচ্ছে পিঙ্ক সস পাস্তা। পিঙ্ক সস পাস্তা মূলত ইটালিয়ান কোনো রেসিপি না, এটা পিওর ইন্ডিয়ান রেসিপি। তো ইন্ডিয়ায় এটা ইনভেনশন হয়েছে এবং এটা মূলত রেড সস পাস্তা এবং হোয়াইট সস পাস্তার মিশ্রণকে তৈরি করা হয় এবং একে বলা হয় পিঙ্ক সস পাস্তা। তো আজকে এই পিঙ্ক সস পাস্তা তৈরি করতে গিয়ে আপনাদের 4 রকমের রেসিপি বোনাস শেখা হয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং প্লিজ কমেন্টস করবেন যে কী কী রান্না আমি করতে পারি, আপনাদেরকে সপ্তাহে একটা নতুন রান্না শেখাতে পারি। অবশ্যই শেখাচ্ছে কি আমার যে ভালো ইউটিউবে অনেক ভালো রেসিপি আপনারা দেখতে পারবেন, তবুও আমিও অনেক ভালো কিছু করতে পারি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন, আমি অনেকবার লাইক চাই ফেলতেছি। তো প্লিজ ভিডিওতে শুরু করা যাক। প্রথমে শুরু করা যাক কাটাকাটি দিয়ে। তো আমি প্রথমে কাটাকাটি করবো হচ্ছে পেঁয়াজগুলো সুন্দর মতো কেটে নিতে হবে। কেটে তাকে আলাদা করে ফেলতে হবে সুন্দর মতো করে, যেভাবে আমি করতেছি একটু প্লিজ দেখে নেবেন, তাহলে সুন্দর মতো হবে। তো প্রথমে আমি এভাবে পেঁয়াজগুলোকে আলাদা করে নেব। তারপর আমি ক্যাপসিকাম কাটবো। ক্যাপসিকামগুলোকে লম্বা লম্বা করে কাটতে হবে। ঠিক এভাবে সুন্দর মতো লম্বা করে কেটে নিতে হবে। কাটাকাটি একটা রান্নার জন্য সবচেয়ে ইজি একটা জিনিস, এটা যদি করে নিতে পারেন শুরুতে তাহলে খুবই ভালো হয়। তারপর আমি মাংস কাটবো। মাংসগুলোকে লম্বা করে কেটে তারপর কিউব কিউব করে কেটে ফেলবো। আমার মাংস কাটা অলমোস্ট শেষ। এখন আমি আদা কেটে নেব। আদা কেটে নেওয়ার পর আমি এই আদাগুলোকে এই মাংসের মধ্যে দিয়ে দেব। কিছুটা দেব, অর্ধেকটা পরিমাণ দেব, অর্ধেকটা রেখে দেবো, কারণ আমার এতগুলো লাগবে না মনে হয়। এরপর আমি দেব হচ্ছে একটু গোলমরিচের গুঁড়ো। তারপর দেব হচ্ছে সয়া সস। ভিনেগার আমি দেবো না এখন এই মুহূর্তে। আর একটু দেবো লবণ একটু দেখে দেবেন, কারণ সয়া সস যাচ্ছে, তো লবণ একটু কম দিতে হবে। তো আমি এখন মেখে দেব। এবার চলে যাই মূল রান্নায়। তো আমি প্রথমে পাস্তাগুলোকে সিদ্ধ করে নেব। তো পাস্তা সিদ্ধ করার নিয়ম হচ্ছে পাস্তার মধ্যে একটু খালি লবণ যেতে হবে এবং সিদ্ধ হওয়ার পর কখনোই ঠান্ডা পানি দিয়ে ধোয়া যাবে না। এরপর আমি মাংসগুলোকে ভেজে নেব। মাংসগুলোর সাথে আমি ক্যাপসিকামও ভেজে নিয়েছিলাম, কিন্তু দুঃখিত, আমি ক্যাপসিকাম ভাজার সময় যে ভিডিও ক্লিপ ওটা ডিলিট হয়ে গেছে, তো আমি খুবই দুঃখিত। তো মাংসগুলোকে একটু ভেজে নেব, তারপর ক্যাপসিকামগুলো একটু ভেজে নেব। এরপর চলে যাব একটি বোনাস রেসিপি যা বলেছিলাম, সেটা হচ্ছে হোয়াইট সস। তো হোয়াইট সস করার জন্য একটু বাটারের মধ্যে 1 চামচের মতো ময়দা দিয়ে একটু ভেজে নিতে হবে। তারপর দিতে হবে দুধ। আপনি যেরকম হোয়াইট সস বানাতে চান সেই পরিমাণ দুধ দেবেন। দুধ দিয়ে দুধটাকে একটু ঘন হয়ে আসবে আস্তে আস্তে, তাহলেই এর মধ্যে লবণ এবং চিনি দিলেই হয়ে যাবে হচ্ছে হোয়াইট সস। তো আপনি হোয়াইট সস পাস্তাও যদি করতে চান, এর মধ্যে আপনি শুধুমাত্র পাস্তাটা ঢেলে দিলে এবং মাংস ভাজাটা দিয়ে দিলে আপনার হোয়াইট সস পাস্তা হয়ে যাবে। তো এখন বানাবো হচ্ছে আর একটু পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নিয়ে আমি টমেটোগুলোকে দিয়ে দেব। তো টমেটো পিউরি, এর মধ্যে আমি 2টা কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছিলাম, 2-3টা টমেটো পিউরি করে নিয়েছিলাম। তার মধ্যে দিলাম ভিনেগার, দিলাম একটু টমেটো সস, দিলাম গোলমরিচের গুঁড়া, আর একটু দিলাম পানি দিয়ে আমি এখন এটাকে ভেজে নেব সুন্দর মতো। তো আমার ভাজা হয়ে গেলে আমি এখানে ক্যাপসিকাম ভাজাগুলো দিয়ে দেবো। ক্যাপসিকাম আর হচ্ছে মাংস ভাজাটা দিয়ে দেব। দিয়ে আমি এখন পাস্তাগুলোকে দিয়ে দেব। পানি থাকা অবস্থায় দিলে ভালো হবে, কি জানেন, পাস্তাগুলো পানিটাকে নিয়ে নেবে এবং খেতে খুবই ভালো লাগবে।
তো আমার হয়ে গেল বলতে পারেন একটি বোনাস রেসিপি রেড সস পাস্তা। এইভাবেই রেড সস পাস্তা তৈরি করা হয়। তো আপনি যদি চান এইভাবেও আপনি খেতে পারেন, যদি আপনার সময় কম থাকে রেড সস পাস্তাও খেতে পারেন। রেড সস পাস্তা অনেক ভালো, এটা একটি ইটালিয়ান রেসিপি। তো এর মধ্যে আমি হোয়াইট সস দিয়ে দেবো, হোয়াইট সস আর সাথে একটু লবণ দেবো, কারণ আমার লবণ পরিমাণ একটু কম হয়েছিল। তো লবণ দিয়ে দেবো এবং ঝালও আমার কাছে একটু কম লাগতেছিল, তো আমি একটু মরিচের গুঁড়ো দিয়ে দেবো। আপনারা এইটাকে স্কিপ করতে পারেন, চাইলে স্কিপ করবেন। এবং দুটাকে মিলিয়ে ফেলবো। তো লাল আর সাদা মিলে তো পিঙ্কই হয়। তো হয়ে গেল আমার পিঙ্ক সস পাস্তা। দেখতে একটু পিঙ্কের মতো না, বাট এটা খেতে অসাধারণ একটি রেসিপি। তো ইন্ডিয়া এই রেসিপিটা আমার খুবই ভালো লাগে। আমার বিশেষ করে ইন্ডিয়ান রেসিপি খেতে খুবই ভালো লাগে। বাঙালি মানুষের ইন্ডিয়ান রেসিপি খেতে খুবই ভালো লাগে। তো আমার রেসিপি অলমোস্ট শেষ। দেখেন আমার ফাইনাল প্রোডাক্ট। যদি আপনার ভালো লাগে থাকে প্লিজ একবার ট্রাই করবেন। ভিডিও এন্ডিংয়ের পর্যায়ে চলে আসছে। ভিডিওটা কেমন লাগলো এবং কেমন লাগলো আমার বোনাস 4টা রেসিপি, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর কি ভিডিওতে দেখতে থাকবেন। প্রত্যেক বৃহস্পতিবার আমি আসবো, বাকি 3 দিন আমার মা আসবে। ভিডিও যদি ভালো লাগে প্লিজ আমাদেরকে সাপোর্ট করবেন, নতুন চ্যানেল। তো আর কোনো কথা বলতেছি না, বাই বাই।